সালামু আলাইকুম। তো কালকে দেখছিলেন আমি অলরেডি অল্টারনেটরটা চালায় দেখাইছি। আজকে দেখাবো যে আপনাদেরকে। তো আমি ক্যামেরার পিছনে ছিলাম, ক্যামেরার সামনে যাইতেছি। তো আজকে দেখানো হবে যে আপনাদেরকে চালাই কত এম্পিয়ার খাইতেছে সেটা। তো জিনিসটা হচ্ছে যে আগে ছিল যে 3 কিলো, এখন হচ্ছে যে আপনার 6 কেবি। তো 6 কেবিতে কত এম্পিয়ার খাইতেছে, 3 কিলোতে কত এম্পিয়ার খাইতেছে, সেটাই পরীক্ষা নিরীক্ষা চলতেছে এখন অলরেডি। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন বা বোঝানোর চেষ্টা করেন বা বোঝানোর জন্য চান। তো এক একজনের প্রশ্ন হচ্ছে যে এক এক রকমের। তো যেহেতু আমি 6 কেবিটা ফিটিং করলাম চেসিসের মধ্যে, ফিটিং করার পর আমার স্পিডটা দেখতেছি যে হাই স্পিড লাগতেছে। আপনারা খুবই খেয়াল করবেন, আজকে যে জিনিসগুলো বলতেছি অনেক কিছু এখানে শিকার আছে, অনেক কিছু বোঝারও আছে। তাইলে এখানে আমার লাগতেছে যে হাই আরপিএম 3000 আরপিএম। তারপর দ্বিতীয়ত লাগতেছে যে এম্পিয়ারটা একটু বেশি খাবে। হ্যাঁ, একটু বেশি খাইতেছে। যে জায়গার মধ্যে আমার ওইটা 1.1 এম্পিয়ার 0.2 দিয়ে বাইরে ছিল, এটাতে লাগতেছে যে 1.5। তাহলে দুই জিনিস, তাহলে 3 এম্পিয়ার 3 পয়েন্ট পর্যন্ত বাড়ছে, প্রায় 30 পর্যন্ত বাড়ছে। 3 পয়েন্ট আমরা বলতেছি 30 পর্যন্ত বাড়ছে। তাইলে 30 বাড়তেছে যে ওইখানে কিন্তু ঠিকভাবে কারেন্টটা বাইরে হচ্ছে। তাইলে আমার ওই জায়গার মধ্যে কারেন্ট খাইতো যে আমি যখন 200 ওয়াট একটা বাল্ব দিতাম তখন 2 এম্পিয়ারে যায় দাঁড়ায় যেত, 2 এম্পিয়ারে যায় দাঁড়ায় যেত, আবার লোড দিলে আবার বাড়ে যেত। তাইলে এখন এটাতে কত বাড়তেছে সেটা দেখতেছি। আজকে পরীক্ষা হবে যে এটাতে আমি যখন বাল্বটা জ্বালাইতেছি তখন আমার কত এম্পিয়ার বাড়তেছে সেটা। এটাতে কিন্তু আবার একটু ম্যাগনেট কম করে, এটাতে একটু কম বাড়তে পারে। তো অনেক ভাই বুঝেন না সেই জিনিসগুলো, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। 2800 আরপিএম এর মধ্যে একটু ম্যাগনেটটা একটু কম করতেছে, যেহেতু এখানে একটা ক্যাপাসিটি ইউজ করা হয়েছে। এই অল্টারনেটরটার মধ্যে ক্যাপাসিটি ইউজ আছে। যেগুলো 2800 আরপিএম এর উপরে অল্টারনেটর, ওগুলোতে সবগুলোতে ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। তো যেহেতু ক্যাপাসিটারগুলো ইউজ করা হয় তখন এটা হাই আরপিএম উঠে যায়। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছেন এতদিন, আমি উত্তর দিতে পারি নাই। তো এখন আমি ওইগুলো উত্তর দিতে যাই, আপনাদেরকে এগুলো নিত্য নতুন ভিডিওগুলো দেখাইতে হচ্ছে। তো কালকে তো আমি চালাই দেখাইছিলাম, এই আরপিএম হচ্ছে আপনার 3000 আরপিএম এর। ওইটার মধ্যে আমার তখন ভোল্টেজ ছিল যে এই খাইছিল যে 1.5, 1 এম্পিয়ার 0.5। তাইলে আমার 1 এম্পিয়ার 0.5 এর মধ্যে 200-র উপরে ভোল্টেজ থাকে। তো যেহেতু 200-র উপরে ভোল্টেজটা থাকে, এখন আমি লোড দেওয়ার পরে ভোল্টেজটা কত কমতেছে সেটা দেখব, এবং আমার এম্পিয়ারটা কত বাড়তেছে সেটা দেখব। তাইলে আমার মাপজোপগুলো বোঝা যাবে। তো এরপর আরেকটা জিনিস আমি কালকে নিত্য নতুন কিছু দেখাইতে যাব বা দেখাবো, ওইটা তো আপনাদেরকে হিসেবগুলো দেখাই দিব কোনটাতে কিরকম হয় ওইটা। তো যেহেতু আমি এগুলা নিয়ে বসতেছি বা করতেছি বা রিচার্জটা করতেছি, তো আমার নিয়ে আমি কাজগুলো করে করে যাইতেছি। আমার কাছে ইনস্ট্রুমেন্ট আছেই বিদায়, যাদের কাছে নাই তারা কিন্তু দেখতে পারতেছে না। অনেক ভাই আমাকে ফোন করে এখন বলতেছে, ভাই আমার কাছে তো এই ডিভাইসগুলো নাই, আপনি একটু চালাই দেখেন, একটু রেজাল্ট আমাদেরকে দেখান। বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের বাইরে না। অনেক প্রবাসী ভাই বলতেছে, ভাই আমি তো করছিলাম, এটা তো এম্পিয়ার আরো বেশি খাইছিল। তো এক একজনের প্রশ্ন হচ্ছে যে এক একটা। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে এম্পিয়ারটা কমানো যায়, এবং এম্পিয়ারটা যে কমানো যাচ্ছে সেটা বড় কথা না, এম্পিয়ারটা জায়গাতে দাঁড়ায় থাকতে হবে। আমার 1 এম্পিয়ারে যখন কারেন্টটা বাইর হচ্ছে, ওই এম্পিয়ারে কারেন্ট বাইর হতে হবে এবং ভোল্টেজটা আউট দিতে হবে, কিন্তু বাড়তে পারবে না। সেটার মূলত আমার এখন কাজ চলতেছে। তো আমি একটা একটা রিচার্জ করতেছি, একটা একটা আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি, এভাবে করে যাইতেছি কাজটা। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন বা বুঝাইতেছেন, চেষ্টা করতেছেন। তো আমি তো আমার নিয়ে কাজটা করে যেতেছি, আপনারা করতেছেন আপনাদের নিয়ে। তো এই কারণে বলতেছি যে আপনারা যারাই কাজগুলো করতেছেন বুঝে সুঝে করবেন, সুন্দর করে জানি শুনি করবেন, তারপর আপনারা রেজাল্টগুলো বাইর করতে পারবেন। এটা হচ্ছে যে মূল উদ্দেশ্যটা। তারপর অনেক সময় অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে ভাই কাজের মধ্যে, আমারও থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, বা বোঝানোর ক্ষেত্রেও ভুল ভ্রান্তি থাকতে পারে। তো ওই জায়গার মধ্যে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করে
রেজাল্টটা পাইতেছি, ওইটাই আপনাদেরকে দেখাইতেছি। কোন রেজাল্ট কোন দিকে পাইতেছি সেটা, এটা হচ্ছে যে মূল কাজ। আমি যতক্ষণ প্র্যাকটিক্যালে যাব না ততক্ষণ রেজাল্টটা দেখাইতে পারবো না। আমি মুখে যা বলি না কেন ওইটা কাজ হবে না। কথার কাজে, কথার সাথে কাজের সাথে মিল থাকতে হবে। কেন কথার সাথে কাজের সাথে যদি মিল না থাকে এটা কোনোদিনও রেজাল্ট পাবেন না আপনারা। আপনারা যা দিয়ে চালাবেন চালান। অনেক ভাই বলতেছে এটা গিয়ারের মাধ্যমে চালাইলে, না ভাই, তো এক এক সময় আমি এক এক আইডিয়ায় কাজটা করতেছি, এক এক সময় এক একভাবে আমি কাজটা করতেছি। আমার কাজের নিয়ম হচ্ছে যে অন্য টাইপের। এখানে অনেক কিছু আমার কাজ আছে যে এমন ভাবে আমি কাজটা করতেছি কাউকে কিছু বুঝতে দিতেছি না, আমার নিয়ম আমি কাজটা করতেছি। আর কারো কাজের সাথে কিন্তু মিলতেছে না। অনেক ভাই আমাকে ফোন করতেছে ইদানিং এর মধ্যে, ভাই আমার কাজের সাথে তো আপনার সাথে মিলতেছে না, এটা হচ্ছে যে অন্য ধরনের কাজটা। হ্যাঁ, যেহেতু আমি কাজের রেজাল্ট বাইর করতে চাচ্ছি যে কোনটা আমার এম্পিয়ারটা কম খাইতে হবে, এটা এতদিন আমার টার্গেট ছিল যে ওই জিনিসটা আমার যে জায়গার মধ্যে আমার ভোল্টেজ বাইর করতে গেলে 10 এম্পিয়ার বা 8 এম্পিয়ার বা 7 এম্পিয়ার বা 6 এম্পিয়ার খাইছে, ওই জায়গার মধ্যে আমার এসি থেকে খাইতেছে যে এখন বর্তমানে 1.2 1.2 এম্পিয়ার, না সরি 1 এম্পিয়ার 0.2। আমার একটা ফোন আসি গেছে, আমি একটু কাটতে হবে। তো অনেক ভাই অনেক কষ্ট আমাকে করছেন বা আমি বুঝাইছি। আজকে দেখানো হবে যে আমার এম্পিয়ারটা কত খাইতেছে সেটা, কতটুক বাড়তেছে সেটা, এবং আমার যে আরপিএমটা বাড়তি ওইটার কারণে একটু বাড়তেই পারে এম্পিয়ারটা, ওটা আমি মেনে নিলাম। এবং আমার যখন আমি লাইটটা জ্বালাইতেছি কত এম্পিয়ার বাড়তেছে সেটা দেখতে হবে। 200 ওয়াটই একটা লাইট জ্বালানোর পরে কত এম্পিয়ার বাড়তেছে, এটা কি 3 কিলো সমান বাড়তেছে নাকি এই 3 কিলোর চেয়ে কম বাড়তেছে সেটা দেখতে হবে। যেহেতু আমার এটা 6 কেবি অল্টারনেটর 1200 ওয়াট মোটর, তো আজকে দেখানো হবে যে ভোল্টেজ এম্পিয়ারটা কত কমতেছে কত বাড়তেছে বা এই কত এম্পিয়ার বাড়তেছে সেটা। তো আমি তো অনেকক্ষণ কথা বলতে পেরেছি, আমার মোবাইল আসছিল বিধে আমি কাটে দিছি, এখন আবার আসছি ভিডিওতে। তো আমি আপনাদেরকে দেখাই ফেলে আজকে ভিডিও তেমন বড় করব না, আপনাদেরকে মেশিনটা চালাই দেখাবো, এম্পিয়ারটা আপনারা দেখতে পাবেন এসি ডিসি দুটোটাই। তো আমি ক্যামেরার পিছনে চলে যেতেছি। অলরেডি আপনারা মিটারটা দেখতেছেন আমার জিরোতে আছে। তো যেহেতু জিরোতে আছে আমি মেশিনটা স্টার্ট করতেছি, দেখেন অলরেডি এম্পিয়ারটা আপনারা দেখতেছেন, আমি একটু না কাপের মতো দেখাইতেছি। তো ভোল্টেজটা একটু দেখেন, অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন যদি আমি দেখাইতেছি, দেখেন লাইটটা জ্বালাইলাম অলরেডি দেখতেছেন, তাইলে এম্পিয়ারটা কত বাড়ছে সেটা দেখেন। এবং ভোল্টেজটা দেখেন কমছে কিনা।
তো অনেক ভাই প্রশ্নগুলো করেন বিধায় আমি দেখানোর জন্য আসছি। এটা 200 ওয়াটের বাল্ব। ওই দেখেন আমার এম্পিয়ারটা দেখতেছেন অলরেডি 50-এর মধ্যে 80 দাঁড়াইছে। 48-50, 48-50, মানে কি 1 এম্পিয়ারের অর্ধেক এম্পিয়ার খাইতেছে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এখন ইদারিং এর মধ্যে করছিল এক সময়। তো আপনারা আমাকে জানাবেন যে 3 কিলোতে বেশি খাইতেছে এম্পিয়ার নাকি এটাতে এম্পিয়ার বেশি খাইতেছে। যারা ভিডিওটা দেখেন রেগুলার আমার, তারাই আমাকে প্রশ্নগুলো করবেন, আমি উত্তরটা দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু ভোল্টেজটা কমাই দেখাই আপনাদেরকে। এম্পিয়ারটা কমে গেছে, তাহলে ওদিকে দেখেন ফ্রিকোয়েন্সিও কমে গেছে, ভোল্টেজটা কমে গেছে এবং এম্পিয়ারটা কমে গেছে। তাহলে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে ঠিকই। তো এই কারণে এটা কেন দেখাইলাম, এক ভাই আমাকে কালকে হঠাৎ এই প্রশ্নটা করছিল, এই কারণে দেখাইলাম আমি। দেখেন আমি আরেকটু মারাইতেছি, ভোল্টেজটা বাড়ে গেছে। এক ভাই জিজ্ঞেস করছে ভাই ভোল্টেজ কি বাড়ানো যায় কিনা, ওইটা প্রমাণ করতেছে। আবারও দেখেন দেখেন আমার আলোটাও বাড়ে যাচ্ছে, এদিকে ভোল্টেজ বাড়তেছে, আমার আলোটাও বাড়তেছে, ফ্রিকোয়েন্সিটাও বাড়তেছে। তাইলে দেখেন এম্পিয়ারটাও বাড়তেছে। দেখেন আমি কমাইতেছি, এম্পিয়ারটা কমতেছে। অনেক ভাই এই প্রশ্নগুলো করেন যদি আমি দেখাইতে হচ্ছে। দেখেন তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি মূলত কাজটা করতেছি। এক ভাই আমাকে একটা সুন্দর প্রশ্ন করছে, সেটার উত্তরটা আমি দিদি। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন ভাই এটা কত সেকেন্ডে ছাড়ার কত সেকেন্ডের পরে কারেন্টটা বাইরে। দেখেন ভাই জেনারেটরের মধ্যে যেরকম ছাড়লে সাথে সাথে ভোল্টেজটা বাইরে হয়, ওইটা হচ্ছে কিনা দেখেন। আমি অফ করে দিলাম। একটা জিনিস লক্ষ্য করার জন্য আমি এই জিনিসটা বুঝাইতেছি আজকে। এক ভাই আমাকে সুন্দর একটা প্রশ্ন করছে, বলে যে ভাই জেনারেটর স্টার্ট দেওয়ার সাথে সাথে যেরকম বাইরে কারেন্ট কি এরকম বাইরে কিনা 3 সেকেন্ডের মধ্যে। দেখেন আমি অফ করে দিলাম, এই দেখেন আমি স্টার্ট করছি। যেহেতু উনি কাজটা করার পরে বলে যে ভাই আমার বাইরে গেছে যে কারেন্টটা অনেকক্ষণ সময় লাগতেছে, ওই জিনিসটার কারণে উনি আমাকে এই প্রশ্নটা করছে। আমি কালকে ওনার থেকে প্রশ্নটা জিজ্ঞেস করছি, বলে যে ভাই আমি উত্তর দিব আপনাকে, সমস্যা নেই, আপনি আমাকে দেখান। এটা আমিও বুঝছি, আমি অনেকজনের রিচার্জ করতেছে তাদের উদ্দেশ্যে কথাটা বলছিলাম। তারা আমাকে একটু ভুল বুঝাবুঝি বুঝতে পারে, ভাই কারেন্টের সাথে সাথে বাইরেতে হবে। যেমন এম্পিয়ারটা যেরকম উঠতেছে, ভোল্টেজটা ততরূপ এরকম বাড়তে হবে। দেখেন আমি মেশিনটা স্টার্ট করতেছি আপনাদেরকে দেখান ক্ষেত্রে, আরই কমে যাইতেছে। একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, এই আমি স্টার্ট বন্ধ করে দিলাম কোনো, এই দেখেন আমি স্টার্টটা করছি,
তাইলে একটা জিনিস লক্ষ্য করেন, আমি আরেকটা 200 ওয়াট বাল্ব লোড দিতেছি, যেহেতু আমার মোটরটা লড়তেছে। আমার 200 ভোল্টেজ আছে 202। এম্পিয়ারটা দাঁড়াইছে 1-এ। তারপর এদিকে দেখেন 200 ওয়াটে 2টা বাল্ব জ্বলতেছে এখন। তাইলে এম্পিয়ারটা একটু বেশি বাড়তেছে যখন লোড বেশি দিতেছি তখন। দেখেন অনেক ভাই প্রশ্নগুলা করেন বিধায় আমার বুঝাই দেখাইতে হচ্ছে। দেখেন আমি একটু ভোল্টেজটা কমাইতেছি। এবং আমার এখন ভোল্টেজ আছে 160। 70-এর মধ্যে দাঁড়ায় আছে। ফ্রিকোয়েন্সি আছে কত? 45। অনেক ভাই আমাদেরকে মেশিন চালাই দেখাইতেছে যে এর চেয়ে ভোল্টেজ কম। আমি একটা আপনাদেরকে দেখাই। এখন আমার ভোল্টেজ আছে 140, ফ্রিকোয়েন্সি আছে যে আপনারা কি সেটা বুঝতে পারতেছেন 39-40 এম্পিয়ারটা হচ্ছে আপনার 96। তো এগুলো কেন বোঝানোর ক্ষেত্রে আমি আসলাম, আমাকে কালকে কয়েকটা ভাই আমাদের বাংলাদেশি ভাইরা আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি জিনিসটা যে বানাইতেছেন এটা কি ভোল্টেজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। দেখেন আমি বাড়াইলাম, ভোল্টেজটা বাড়ে গেল, আমার এম্পিয়ারও বাড়ে যাচ্ছে। ভোল্টেজ, এম্পিয়ার, ফ্রিকোয়েন্সি তিনটাই মারবে পারলে। এই দেখেন, এবং ফ্রিকোয়েন্সিটাও দেখেন। আমি আবারও কমাইতেছি, একটু দেখেন। আবার অনেক ভাই প্রশ্ন করবেন, ভাই কমাইতেছেন যে সেটা দেখান না কেন? কেন দেখাইতেছি, আমার এক বাঙালি ভাই বলে নাকি করছে, তার থেকে বাড়তেছে না ভোল্টেজটা, সেটা দেখানোর ক্ষেত্রে আমি এই কাজটা করলাম। এই দেখেন এম্পিয়ারটা দেখেন, ভোল্টেজও কমে গেছে, এম্পিয়ারও কমে গেছে, ফ্রিকোয়েন্সিও কমে গেছে। আরেক ভাই প্রশ্ন করছে, ভাই আপনি কি স্টেবিলাইজার দিয়ে দেখছেন কিনা? না ভাই, আমি স্টেবিলাইজার দিয়ে দেখি নাই, আমি ট্রান্সফরমার দিয়ে দেখছিলাম। আমি দেখছিলাম যে এই ট্রান্সফরমারটা দিয়ে দেখেন, 110-220 ট্রান্সফরমার। এই দেখেন আমি দেখাইতেছি, এটা 110-220 ট্রান্সফরমার, এটা দিয়ে আমি দেখছিলাম, কিন্তু আমি স্টেবিলাইজার দিয়ে দেখি নাই। ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে আমি দেখা হয় নাই, আমি দেখিও নাই। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমি 2টা বাল্বই অফ করতেছি আবারও আপনাদেরকে বুঝাই বলার জন্য, যেহেতু আমি একটা বাল্ব লোড দিয়ে আপনাদেরকে দেখানোর কথা, সেটা আমার একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি দেখাচ্ছি। যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বিধায় আমি আপনাদেরকে দেখাইতে হচ্ছে। তাইলে আমার 1 এম্পিয়ার হচ্ছে যে 180 ভোল্টেজ। তাইলে 180 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি হয়েছে আপনার 184 ভোল্টেজ। তাইলে আমি এতটুকুর মধ্যে একটু লোড দিয়ে দেখি যে কোনটা কমতেছে। আমি লোড দিলাম, ভোল্টেজটা কমে গেছে।
ফ্রিকোয়েন্সিটাও কমছে, দেখেন আমার এম্পিয়ারটা বাড়ি গেছে। এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, আমি যে আপনাদেরকে বাড়ি যাচ্ছে সেটা যে বুঝাই বলছি, সেটা দেখানোর ক্ষেত্রে। ওই সেম এম্পিয়ার আমার বাড়তেছে, যেরকম আমার 3 কিলোতে বাড়ছিল সেমই বাড়তেছে। আমি এখন ভোল্টেজ বাড়াইছি, দেখেন ওটা বোঝানোর ক্ষেত্রে আমি এই কাজটা করলাম আপনাদেরকে। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।